ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগাণিতিক সূত্রাবলী সংক্রান্ত অর্থাৎ কোষে দেখি 12.1-এর 10 দাগের সমস্ত সমস্যার সমাধান করব। এটি বীজগণিতের অংশ। এগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের অন্তর্ভুক্ত সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 156 নম্বর পৃষ্ঠায় রয়েছে সমস্যাগুলি। 10 দাগের প্রথম সমস্যা তোমরা দেখতে পাচ্ছ। সমস্যাটি রয়েছে এস টি ও এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান লিখি যখন এস প্লাস টি সমান 12 ও এস মাইনাস টি সমান 8। তাহলে এই সমস্যাগুলো সমাধান করার আগে আমাদের বীজগাণিতিক সূত্রাবলী কিছু জানতে হবে, অর্থাৎ বীজগণিতের কিছু সূত্র জানতে হবে। যেমন এক নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা এখানে প্রয়োজন হবে মান নির্ণয়ের ক্ষেত্রে। আর একটা সূত্র জানতে হবে যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র রয়েছে, যে কোনো একটা সূত্র প্রয়োগ করে এক্ষেত্রে সমাধান করা যাবে। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হতে পারে। অথবা আর একটা সূত্র প্রয়োগ করা যেতে পারে ভিতরে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দুটো মান নির্ণয়ের সূত্র রয়েছে। এই দুটো যে কোনো একটা প্রয়োগ করে এখানে আমরা সমাধান করতে পারি, কারণ হচ্ছে এস প্লাস টি এরও মান দেওয়া আছে আর এস মাইনাস টি এরও মান এক্ষেত্রে দেওয়া আছে। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে এই সূত্রের সঙ্গে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি এ যদি এস হয় এবং বি যদি টি হয়, তাহলে এস প্লাস টি হোল স্কোয়ার সমান হচ্ছে এস মাইনাস টি হোল স্কোয়ার প্লাস 4st। তাহলে এখানে এস প্লাস টি এবং এস মাইনাস টি এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে এস টি এর মান নির্ণয় করতে পারবো। আবার এ সমান যদি এস হয়, বি সমান যদি টি হয়, তাহলে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান আমরা এখানে বসিয়ে সেই এস টির মান পেয়ে গেলে তার মান বসিয়ে এবং এস প্লাস টির মান দেওয়া আছে সেটা বসিয়ে এর মান নির্ণয় করতে পারবো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যদি এস টির মান নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এ সমান যদি এস ধরি আর বি সমান যদি টি ধরি, তাহলে এস প্লাস টি এর হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি প্রথম সূত্র অনুসারে এস মাইনাস টি এর হোল স্কোয়ার, কেননা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab আছে, প্লাস 4st হবে, কেননা এর জায়গায় এস এবং বির জায়গায় টি লিখলাম। তাহলে এবারে আমরা এটা যেহেতু দুপক্ষ সমান, তাহলে অভেদ একটা, তাহলে আমরা এই ডান পক্ষটাকে বাম পক্ষে এনে এবং বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে লিখতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি এস মাইনাস টি হোল স্কোয়ার প্লাস 4st সমান হচ্ছে এস প্লাস টি এর হোল স্কোয়ার। এবারে এর মান দেওয়া আছে এস প্লাস টি ইকুয়াল টু হচ্ছে 12 আর এস মাইনাস টির মান দেওয়া আছে 8। তাহলে আমরা লিখতে পারি মানগুলো বসিয়ে এস মাইনাস টির মান দেওয়া আছে 8, তাহলে 8 স্কোয়ার প্লাস 4st ইকুয়াল টু হচ্ছে এস প্লাস টি এর মান হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার, অর্থাৎ 8 স্কোয়ার হচ্ছে 28 64। তাহলে আমরা লিখতে পারি 64 প্লাস 4st ইকুয়াল টু হচ্ছে 12 গুণ করলে হচ্ছে 144 144। অর্থাৎ আমরা লিখতে পারি বা 4st সমান শুধু এই 64টা বাম ধারে প্লাস আছে, এটা ডান ধারে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে ডান পক্ষে যেটা আছে সেটা আগে লেখা হবে 144 মাইনাস 64, অর্থাৎ 4st সমান আমরা লিখতে পারি 144 থেকে 60 গেলে বাদ গেলে হচ্ছে 80। তাহলে 4st যদি 80 হয়, তাহলে st সমান হবে 80/4 বা 4, বা আমরা লিখতে পারি st ইকুয়াল টু 80/4 বা st সমান হচ্ছে 40/80, তাহলে 20। তাহলে st-র মান আমরা পেয়ে গেলাম 20। এবারে নির্ণয় করতে হবে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার মান। তাহলে অতএব
এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান হবে, আমরা আগেই সূত্রটা বলেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মানে নয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি, যে কোনো একটা সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পারি। কেননা আমরা এখানে এ সমান এস লিখবো এবং বি সমান টি লিখবো, তাহলে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান হবে এস প্লাস টি এর হোল স্কোয়ার মাইনাস টু এস টি। অথবা মাইনাসের সূত্রেও আমরা করতে পারি। তাহলে এখানে এস প্লাস টি এর মান আমরা আগেই পেয়েছি 12, তাহলে 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এস টির মান এই মাত্র আমরা পেয়েছি 20, অর্থাৎ 20। তাহলে এস টির জায়গায় আমরা 20 বসাতে পারি। তাহলে 12 144 বিযুক্ত 20 দুগুণে হচ্ছে 40, তাহলে বাদ গেলে হচ্ছে 104 104। তাহলে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান হলো 104 এবং এস টির মান হলো 20। তাহলে এটা আমরা লিখতে পারি অতএব এস টি সমান 20 এবং এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান হচ্ছে 104। এটা 10 থেকে 1 সমস্যার সমাধান হলো। এবারে 10 থেকে 2 এর সমস্যার সমাধান করব। 10 থেকে 2 রয়েছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস 1 সমান 1। তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখি 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। তাহলে এক্ষেত্রে আমরা 8xyকে লিখতে পারি 4xy ইন্টু 2, আর তার সঙ্গে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা গুণ আকারে থাকলো। এই সমস্যাটি সমাধান করতে গেলে আমাদের দুটো নতুন সূত্র আরও জানতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে 4ab সূত্র। 4ab সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 4ab সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলে 4ab হয়। আর একটা সূত্র জানতে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে যেটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাসের জায়গায় এখানে মাঝখানে প্লাস হবে আর সব একই থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দুটো বর্গের যোগফল করলে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর দুটি বর্গের অন্তরফল অর্থাৎ বিয়োগফল হলো 4ab। এই দুটো সূত্র অনুসারে এখানে এর জায়গায় যদি আমরা এক্স ধরি এবং ওয়াইয়ের জায়গায় যদি ওয়াই ধরি, বির জায়গায় যদি ওয়াই ধরি, এর জায়গায় যদি এক্স ধরি এবং বির জায়গায় যদি আমরা ওয়াই ধরি, তাহলে এখানে 4xy আছে। তাহলে 4ab সূত্রটা যেটা আছে সেখানে এর জায়গায় এক্স হবে এবং বির জায়গায় ওয়াই করে আমরা এখানে লিখতে পারি। তাহলে এখানে 4xy সমান আমরা লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি কেননা দুটো গুণ আকারে থাকবে দুটো সূত্র, এটা একটা সূত্র হবে আর এটা একটা সূত্র হবে, দুটো মাঝখানে গুণ আকারে রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তাই দ্বিতীয় বন্ধনী দিয়ে তাহলে 4xy জায়গায় লিখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, এখানে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। কেন 4xy এর জায়গায় হচ্ছে এ এক্স আর বির জায়গায় হচ্ছে ওয়াই, তাহলে 4ab জায়গায় এখানে 4xy, তাহলে সেই হিসাবে সূত্র বসাতে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মাঝখানে গণিত চিহ্ন আছে, কিন্তু এটাও আবার সূত্র লিখতে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো, এর জায়গায় এক্স এবং বির জায়গায় হচ্ছে ওয়াই, তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এবার মান দেওয়া ছিল এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে 5 প্রশ্নে এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে 1, তাহলে সেটা বসাতে হবে। তাহলে এটা 5 স্কোয়ার হবে মাইনাস হবে 1 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুণিতক চিহ্ন দিয়ে এখানে হবে 5 স্কোয়ার প্লাস হবে 1 স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25। তাহলে এখানে প্রথমটার ক্ষেত্রে 25 বিযুক্ত 1, 1 স্কোয়ার হচ্ছে 1, গুণিতক হচ্ছে 5 5 25 যুক্ত 1 স্কোয়ার হচ্ছে 1, তাহলে 25 থেকে 1 গেলে হচ্ছে 24, গণিতক 25 আর 1 যোগ করলে হচ্ছে 26, তাহলে 24 আর 26 দুটো গুণ করলে হবে 4 24 4 হাতে 2, 4 2 8 2 10 আর 2 6 12 2, আর
হাতে 1, 2 × 4 = 5, অর্থাৎ 624, অর্থাৎ 26 × 24 বা 24 × 26 সমান হচ্ছে 624। এটা হচ্ছে নির্ণয় মান, অ্যান্সার। অর্থাৎ 10-এর দাগে 2-এর সমস্যা সমাধান করলাম। আমরা এবারে 10-এর 3-এর সমস্যা সমাধান করব। 10-এর দাগে 3-এর প্রশ্নটি রয়েছে x² + y² / 2xy এর মান লিখি যখন x + y = 9 এবং x - y = 5। তাহলে এখানে যেটা দেওয়া রয়েছে সেটা তুলি। x² + y² / 2xy রয়েছে। তাহলে এই অঙ্কটা সহজে করতে গেলে আমাদের, যদি আমরা লবে হরে 2 গুণ করি তাহলে আগের সূত্রটা পেয়ে যাব, আগের সূত্রের সঙ্গে তুলনা করতে পারবো। তাহলে লবে হরে 2 জায়গায় 2 গুণ করছি, তাহলে 2 × x² + y² হবে উপরটা, আর নিচে 2 × 2xy গুণ করলে হচ্ছে ফলাফল হবে 4xy। 2 × 2 = 4 xy। তাহলে এক্ষেত্রে আমরা আগের যেটা সূত্র লিখছিলাম, আগের অঙ্কটার ক্ষেত্রে যে দুটো সূত্র লিখেছিলাম সেই দুটো সূত্রই এখানে প্রয়োগ করতে হবে। তাহলে 2 × a² + b² এর সূত্রটা হচ্ছে a + b² + a - b², এই দুটো বর্গের যোগফল হচ্ছে 2 × a² + b², আর 4ab এই সূত্রটা হচ্ছে a + b² মাইনাস, আচ্ছা বিয়োগফল a - b²। তাহলে এই দুটো সূত্র আমরা এর জায়গায় যদি x লিখি এবং ওয়াইয়ের জায়গায় যদি বির জায়গায় যদি ওয়াই লিখি, তাহলে যেটা দেওয়া আছে সেইটা মান নির্ণয় করতে পারবো আমরা। অর্থাৎ এখানে এর জায়গায় রয়েছে x আর ওয়াইয়ের জায়গায় বির জায়গায় রয়েছে ওয়াই। তাহলে 2 × a² + b² আকার তুলনা করা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি উপরে হবে এর জায়গায় x করে এবং বির জায়গায় ওয়াই করে আমরা বসাচ্ছি এটা, এই সূত্রটাকে, প্রথম সূত্রটাকে। তাহলে এর জায়গায় লিখছি x, বির জায়গায় লিখছি y। তাহলে x + y² + x - y², আর নিচে রয়েছে 4xy। 4ab সূত্রের সঙ্গে তুলনা করলে হচ্ছে x + y² - x - y²। এবারে যেহেতু প্রশ্নে রয়েছে x + y মান হচ্ছে 9 এবং x - y মান হচ্ছে 5, তাহলে এটা বসিয়ে দিলে হচ্ছে 9² প্লাস x - y মান হচ্ছে 5² বাই 9² - 5²। তাহলে 9 হচ্ছে 81, যুক্ত হচ্ছে 25, 5 × 5 = 25, আর বাই হচ্ছে 81 বিযুক্ত 25। তাহলে 81 আর 25 যোগ করলে হচ্ছে 106, 106 বাই 81 - 25 বিয়োগ করলে হচ্ছে 56। আর কাটাকাটি করলে এটা হচ্ছে 2 × 5 = 10, 2 × 3 = 6, এটা হচ্ছে 2 × 4 = 2 × 8 = 16, অর্থাৎ 53/28, 53/28। এটা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে অপরক্ত ভগ্নাংশকে, না লবটা বেশি আছে, অপরক্ত ভগ্নাংশ আছে। তাহলে 28 দিয়ে 53কে ভাগ করলে হবে, ভাগফল হবে 1 পূর্ণ, আর ভাগশেষ হবে 25, উপরে থাকবে 25/28। এইটা হবে অ্যান্সার। তাহলে আমরা 10-এর দাগে 3-এর সমস্যা সমাধান করলাম। এরপর 10-এর 4-এর সমস্যা সমাধান করব। 10-এর দাগে 4-এর প্রশ্নটি রয়েছে 36কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তাহলে এক্ষেত্রে এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের একটা নতুন সূত্র আবার জানতে হবে। ab = হচ্ছে a + b/2² মাইনাস a - b/2², অর্থাৎ a আর b এই দুটা গুণফল সমান হচ্ছে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করা যাচ্ছে a + b/2², আর একটা বর্গ হচ্ছে a - b/2²। তাহলে এক্ষেত্রে আমরা এই এ বির সঙ্গে 36কে তুলনা করতে হবে। তাহলে 36 সমান আমরা লিখতে পারি 9 × 4, কারণ হচ্ছে 9 × 4 = 36। অর্থাৎ এখানে 9 = যদি a ধরি এবং 4 যদি b ধরি, তাহলে a × b অর্থাৎ ab আছে। তাহলে এখানে হবে a + b/2² মাইনাস a - b/2²। তাহলে এখানে a হচ্ছে 9 প্লাস b হচ্ছে এখানে 4/2², মাঝখানে মাইনাস, আবার a হচ্ছে 9 মাইনাস b হচ্ছে 4/2²।
তাহলে এটাই দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল, অন্তর্মানে বিয়োগফল। তাহলে এটা এইভাবেই রেখে দিতে হবে, এটাকে আর অন্য কিছু করা যাবে না, এইভাবে এই রূপেই প্রকাশ করে রেখে দিতে হবে। অর্থাৎ 36কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে আমরা পাচ্ছি 9 + 4/2 এর হোল স্কোয়ার মাইনাস 9 - 4/2 এর হোল স্কোয়ার। তাহলে এটাই উত্তর হবে। এবারে 5 দাগের সমস্যার সমাধান করব। 5 দাগের সমস্যাটি রয়েছে 10-এর 5 দাগের সমস্যা, 44কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তাহলে একই রকম এবি সূত্রে এটা করতে হবে। এবি সূত্রটা হচ্ছে আমরা আগে লিখেছি, এবি সমান হচ্ছে a + b/2 এর হোল স্কোয়ার মাইনাস a - b/2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে 44কে অর্থাৎ 44কে আমরা লিখতে পারি এ বি আকারে প্রকাশ করলে 11 × 4, 11 × 4 = 44। তাহলে 11টা যদি এ হয় এবং বি যদি 4 হয় বা 4 হয়, তাহলে a + b/2 হোল স্কোয়ার অর্থাৎ 11 + 4/2 এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a - b/2 হোল স্কোয়ার। a মানে হচ্ছে 11, b মানে হচ্ছে 4/2 হোল স্কোয়ার। তাহলে এইটা আকারে প্রকাশ হয়ে গেল, এইভাবেই থাকবে, কারণ এখানে ফলাফল করতে গেলে সেই 44 এসে যাবে। এটা এই দুটি বর্গের অন্তররূপে, দুটি বর্গের বিয়োগফল রূপে, অন্তর মানে বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে, মানে এইভাবে রূপটা রাখতে হবে। অর্থাৎ এটাই উত্তর হবে। 10-এর 6 দাগের সমস্যার সমাধানে আসি। 10-এর 6 দাগের সমস্যাটি রয়েছে 8x² + 50y² দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। অর্থাৎ এক্ষেত্রে এর আগের অঙ্কগুলিকে অন্তরূপে প্রকাশ করতে বলেছিল, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, এটাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে। অর্থাৎ এক্ষেত্রে সূত্রটা হবে 2 × a² + b², এটা সমান হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস প্লাস a - b হোল স্কোয়ার। অর্থাৎ দুটো বর্গের সমষ্টি রূপে মাঝখানে প্লাস আছে, অর্থাৎ সমষ্টি রূপে প্রকাশ করা হবে। তাহলে যেটা দেওয়া আছে এটা আগে লিখি, 8x² + 50y²। তাহলে এক্ষেত্রে দুটো রাশির পদ থেকে যদি আমরা 2 কমন নিই, অর্থাৎ 2 কমন নিই, তাহলে পড়ে থাকবে হচ্ছে 2 লিখে ব্র্যাকেট দিলাম, কমন নিচ্ছি, অর্থাৎ 2 দিয়ে 8x² ভাগ করলে পড়ে থাকছে 4x² প্লাস 50y² 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 25y²। তাহলে এই দুটো ভিতরে থাকবে ব্র্যাকেটের ভিতরে। তাহলে এবারে আমরা লিখতে পারি 2 × সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4x² মানে হচ্ছে 2x এর হোল স্কোয়ার, অর্থাৎ 2xটা এখানে a প্লাস 25y² মানে হচ্ছে 5y এর হোল স্কোয়ার। তাহলে 5yটা হলো এখানে b, দিলে তুলনা করা যাচ্ছে 2 × a² + b², অর্থাৎ a হচ্ছে এখানে 2x আর b হচ্ছে 5y। তাহলে সেই সূত্র অনুসারে 2 × a² + b² অর্থাৎ a এখানে 2x আর b হচ্ছে 5y। তাহলে সে হলে আমরা এর জায়গায় লিখব a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার সূত্রটা ছিল। তাহলে এখানে এর জায়গায় লিখব 2x আর বির জায়গায় লিখব 5y, যে সূত্রের সঙ্গে তুলনা করে লিখব। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি 2x প্লাস b মানে হচ্ছে 5y হোল স্কোয়ার প্লাস a - b মানে 2x - 5y এর হোল স্কোয়ার। অর্থাৎ আমরা সূত্রের সঙ্গে তুলনা করে, পাশের সূত্রটার সঙ্গে তুলনা করে এর জায়গায় 2x এবং বির জায়গায় 5y করে লিখলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বর্গের সমষ্টি হলো। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা লিখতে পারি 2x + 5y হোল স্কোয়ার একটা বর্গ প্লাস মানে সমষ্টি হচ্ছে আরেকটা বর্গ হচ্ছে 2x - 5y হোল স্কোয়ার। তাহলে এই দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ হলো যেটা দেওয়া ছিল। তাহলে এটাই হবে অ্যান্সার। এটা হচ্ছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। পরের সমস্যার সমাধানে আসি। 10-এর দাগে 7-এর দাগ, 10-এর 7-এর সমস্যার সমাধানে 10-এর দাগে 7-এ রয়েছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। অর্থাৎ এক্ষেত্রে সেই আগের সূত্র এবি সূত্র প্রয়োগ করতে হবে। এবি সমান হচ্ছে a + b/2 এর হোল স্কোয়ার মাইনাস, যেহেতু অন্তরূপে প্রকাশ করতে বলেছে, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তাহলে a - b/2 এর হোল স্কোয়ার। তাহলে এবি সমান হচ্ছে a + b/2 এর হোল স্কোয়ার মাইনাস a - b/2 এর হোল স্কোয়ার। এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। তাহলে x সমান আমরা লিখতে পারি x × 1, অর্থাৎ x এখানে
এ এবং 1টা হচ্ছে বি, তাহলে এ ইন্টু বি অর্থাৎ এ বি হলো। তাহলে এখানে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এ মানে হচ্ছে এখানে এক্স আর প্লাস বি মানে হচ্ছে 1/2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, তাহলে এ মানে এক্স, বি মানে হচ্ছে 1/2 এর হোল স্কোয়ার। তাহলে এটাই হলো দুটি বর্গ থাকলো, হোল স্কোয়ার মানে দুটো বর্গ, আর অন্তরূপে মানে বিয়োগ আছে, অন্তর মানে বিয়োগ, তাহলে দুটি বর্গের অন্তরফলরূপে আমরা প্রকাশ করতে পারলাম। এইটাই হবে উত্তর। তাহলে ভিডিওটি স্কিপ না করে যদি তোমরা পরপর দেখো তাহলে তোমাদের প্রত্যেকটি অঙ্ক বুঝতে অবশ্যই সুবিধা হবে। আর আমরা গণিতের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানে নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখো, তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে। আর ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, কারণ তোমাদের লাইকের দ্বারাই আমাদের চ্যানেলের অগ্রগতি নিশ্চিত হবে। তোমরা অবশ্যই আমাদের সাহায্য করবে, লাইক করতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে বা কাজে লাগলে। আর ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে এবং তোমাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানা। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।